অনুকূল চন্দ্ররূপিণ পুরুষোত্তমম চ সুন্দরম কলিপাপরাশিনাশকম শিরসনমম সন্তকম। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি, ভক্ত স্বজন, দাদা এবং মায়েদের আনন্দ জয় গুরু। আজকের আলোচ্য বিষয় বেদ পুরাণে কত কথা আছে, তারপর আদর্শের প্রয়োজন কি বা দরকার কি, সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গের 21 খণ্ডে বলেছেন যে বেদ পুরাণে অনেক অনেক কথা আছে, অনেক পরামর্শ উপদেশ আছে। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে তখন ঠাকুর বলছে যে হ্যাঁ, সেসব আছে, কিন্তু আদর্শের মধ্যে, সদ্গুরুর মধ্যে অনেক মর্ম কথা আছে, অনেক মর্ম বা অর্থ সুন্দর সহজ সরল ভাষায় জানান দেয়া আছে। তো ঠাকুর আলোচনা প্রসঙ্গের 21 খণ্ডে বলছেন, বইটি আপনারা দেখে নেবেন, 21 খণ্ড। ঠাকুর এভাবে বলছেন যে বেদই হোক পুরাণই হোক, তাতে 2 আনা 4 আনা পাওয়া যায়। তার প্রকৃত মর্ম শুনতে পাওয়া যায় সদ্গুরুর কাছে। তিনি বলতে পারেন কেমনভাবে কি করলে কি হয়। মানুষের বোধের খুব কমই ভাষায় রূপ নিতে পারে জীবন্ত আদর্শের কাছ থেকে, তাই শুনে নিতে হয়। যিনি নিজে জেনে জানিয়ে দেন তিনি গুরু। আবার প্রশ্ন করলেন শৈলেন্দা ভট্টাচার্য, প্রকৃত তাহলে শিক্ষাটা কি? এবার ঠাকুর বললেন, আমার মনে হয় আমাদের বোধের ক্রমান্বয়ই সার্থক বিন্যাস, যা বাস্তব জীবনের ভিতর দিয়ে, জগতের ভিতর দিয়ে গজিয়ে ওঠে সুকেন্দ্রিক হয়ে, তাই শিক্ষা। সুকেন্দ্রিক না হলে শিক্ষার দাম নেই। বোধি ও বৃত্তিগুলি সংহত হয়ে সার্থক হওয়া চাই। ইষ্টে তখন তার মধ্যে ঈশিতকে বধ করতে পারে। তাহলে ঠাকুর কিন্তু বোঝাতে চাইলেন যে বেদ পুরাণ যেসব শাস্ত্রে আছে, তো সেগুলো থেকে 2-4 আনা হয়, কিন্তু যে আদর্শ বা সদ্গুরুকে যদি ধরা যায়, তার মধ্যে যে মর্ম বা অর্থটা পাওয়া যায়, সেটা ওই শাস্ত্র পুরাণ বা বেদের মধ্যে প্রকৃতভাবে বোঝা যায় না। এটা ঠাকুর সুস্পষ্টভাবে বোঝাতে চাইলেন। সেই কারণে বলছেন, বেদ পড়িস তুই কি, মূর্ত বেদের চর্চা সেবায় বাড়েই তাতে দি। ঠাকুরবাণী বলছেন, আবার বলছি যে বেদ পড়িস তুই কি, মূর্ত বেদের চর্চা সেবায় বাড়েই তাতে ঘি। ধি মানে জ্ঞান বাড়ে, মূর্ত বেদ তার চর্চা সেবা মধ্যে বেদের যে অর্থটা হয়ে আসে, জ্ঞান বাড়ে। তো সে কারণেই আমাদের ওই জীবন্ত আদর্শ ধরে চলতে হবে। তার আদর্শকে অনুসরণ করে ভালোবেসে সেবার মধ্য দিয়ে যে তত্ত্ব জ্ঞান আমাদের মধ্যে সঞ্চারিত হবে, সেটাই আমাদের জীবনের পথে পাথেয় হয়ে থাকবে। সবাইকে এই প্রত্যাশা জয়।